Are you ready for it? ওয়েলকাম টু সার্বিয়া। তো সার্বিয়াতে ঘুরতে আসলাম আমি পোল্যান্ড থেকে। আমার কাছে খুবই চমৎকার লাগছে নভি সদ, সার্বিয়ার এই সিটিটা। আমার পোল্যান্ডের ক্র্যাকোভ শহর থেকে আসতে সময় লেগেছে কমপ্লিট 7.5 ঘন্টা গাড়ি নিয়ে। পোল্যান্ডের ক্র্যাকোভ থেকে প্রথমে স্লোভাকিয়া, স্লোভাকিয়া থেকে হাঙ্গেরি, হাঙ্গেরির পরে নভি সদ, সার্বিয়া। আমি এবারের জার্নিতে বেলগ্রেড যাচ্ছি না, কারণ আমার নভি সদে কিছু কাজ ছিল এবং কাজ অলরেডি আমি মিটিং করে এসেছি। আগামীকালকেও একটা মিটিং আছে, আমি 2.5 দিনের জন্য আসছি নভি সদে। আগামীকালকে বিকেলে আবার ব্যাক করব বুদাপেস্টের উদ্দেশ্যে। বুদাপেস্টে আবার একটা মিটিং আছে, ওটা শেষ করে আমি ইনশাল্লাহ রবিবার পরশু চলে যাব পোল্যান্ডে। তো সার্বিয়ান নভিসদ সিটিটা আমার কাছে চমৎকার লেগেছে। এর কারণ হচ্ছে নভিসদ দেখতে, এর কালচার, এর বিল্ডিং, আর্কিটেকচারাল যেই ভিউগুলা, এগুলো আসলে পোল্যান্ডের সাথে অনেক ম্যাচিং। যদিও সার্বিয়া একটি বলকান কান্ট্রি, তারপরেও পোল্যান্ডের সাথে এদের কালচারাল অনেক মিল আছে। এবং আরো মজার ব্যাপার, যারা সার্বিয়ান তাদেরকে পোল্যান্ড যাওয়ার জন্য কোনো এক্সট্রা ভিসা লাগে না। তারা সেনজেনের মতো সুযোগ সুবিধা পায়। শুধু পোল্যান্ড নয়, পোল্যান্ড, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, নিয়ার বাই যেই নেবারিং কান্ট্রিজ গুলো আছে, এরা সবাই সার্বিয়ানদের অনেক পছন্দ করে, কারণ সার্বিয়ানরা অনেক কর্মঠ, এরা ভালো এবং এরা অনেক চাকরি বাকরি করে। আরো মজার ব্যাপার, নভিসদে আমি যেটা দেখলাম, এখানে ইউরো অ্যাকসেপ্ট করতেছে দোকানগুলা। গতকালকে রাতে যখন আমি আসি, এরা ইউরো নর্মাল কারেন্সির মতো সার্বিয়ান দিনারের পাশাপাশি এরা ইউরোটাও অ্যাকসেপ্ট করে। তো সেখান থেকে বুঝলাম, যদিও আমার সাথে একজন সার্বিয়ান ফ্রেন্ড ছিল, স্টেভান। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, তোর এখানে ইউরো চলছে, পোল্যান্ডে তো চলে না, পোল্যান্ডে তো জুয়োতি। তো এখানে ইউরো চলার কারণ হচ্ছে মোস্ট অফ দ্য সার্বিয়ানস, বেশিরভাগ মানুষ, তারা আশেপাশকার দেশগুলোতে ইউরোতে চাকরি করে এবং তারা এখানে এসে খরচ করে। তাই এখানকার দোকানদাররা ইউরোর সাথে খুবই কমফোর্টেবল, তারা ইউরোতেও পেমেন্ট নেবে, দিনারেও পেমেন্ট নেবে, নো প্রবলেম। আরেকটা মজার ব্যাপার, আমরা আমাদের পলিশ রেজিস্ট্রেশন করা গাড়ি, মানে পলিশ নাম্বার প্লেটের গাড়ি দিয়ে আমরা এখানে এসেছি, তাই রাস্তার টোলগুলো আমাদের কাছ থেকে ইউরোতে নিয়েছে। আবার সেম কাউন্টারেই যখন আপনি সার্বিয়ান নাম্বার প্লেট থাকে গাড়ির, তখন কিন্তু দিনারে ওরা পেমেন্টটা নেয়। তো মজা লাগলো ব্যাপারটা। নট অনলি দ্যাট, আমি এটিএম বুথগুলোতেও দেখেছি, এটিএম বুথে দুই ধরনের কারেন্সি, ইউরো, দিনার। এটা আমাদের পোল্যান্ডে বা অন্যান্য দেশে টুরিস্ট স্পটগুলোতে চলে, বাট আমার কাছে অবাক লাগলো যে নভিসদের মতো জায়গা সার্বিয়াতে, এখানেও ইউরোকে এরা কদর করছে এবং বেশ ভালো। আমার কাছে মজাই লাগছে। নভিসদ সিটি সেন্টার থেকে বলছি, আমার পিছনে নভিসদের উজন ম্যাস্ত বা সিটি কর্পোরেশন হল, এবং আমি আছি ওল্ড টাউনে। তো আমি আরো ঘুরে দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।